আজকে পাকিস্তানের রাস্তার একটি ব্লগ করব আমি। আমাকে অনেক কমেন্ট করেছিলেন যে আজকে পাকিস্তানের রাস্তা একটু দেখান, পাকিস্তানের রাস্তা কেমন হয়। আজকে আমি সুন্দর একটি রাস্তার ভিডিও নিয়ে এলাম। আমি নিজে ট্যুর করব প্লাস আপনাদেরকে দেখাবো। তো আজকে আমার সঙ্গে থাকতে হবে পুরো ব্লগটি দেখার জন্য। আর দেখতে থাকুন আমি কোথায় যাচ্ছি আজকে এই রাস্তা ধরে, আর কোথায় গিয়ে ভিডিও বানাবো, সব কিছু আজকের A to Z ভিডিও যে দেখবেন আপনারা সঙ্গে থাকুন। পাকিস্তানের রাস্তায় মানুষ কেমন চলাচল করে আর কিভাবে ড্রেস পরে মেয়েরা, সবই দেখবেন। মেয়েদের ছেলেদের সবাইকে দেখাবো আর কোন ধরনের গাড়িগুলো বেশি চলে। তো দেখতে আমাদের সঙ্গে থাকুন, পুরো ব্লগটা এনজয় করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমরা বাইরে যাচ্ছি ঘুরতে, আমি আর আমার বর। এই যে আমার সাথে ব্যাগ, দেখো আমরা দাঁড়ায় আছি। সো একটু বাদেই আমরা চলে যাব বাইরে ঘুরতে। আর আজকে কোথায় যাচ্ছি বাইকে তোমরা দেখতেই পারবো। সো এখন আমরা যাব, আর আমরা যাওয়ার সময় বেসিক্যালি এভাবে বাইরে বের হই, দুজনই বের হয়েছি। আর এই যে পাকিস্তানের ব্যস্ত শহর, রাস্তা দেখতে পাচ্ছি কত সুন্দর। তো অলরেডি আমাদের গাড়ি চলে এসছে, আমরা এখন যাব, স্টান্ট করব, সামনে যাব। উঠে পড়েছি বাইকে, আমাদের বাইকটা চলতে শুরু করেছে। যে আমি এর মধ্যে একটু ভিডিও করার চেষ্টা করতেছিলাম, বাট হচ্ছে না, কারণ আমার হাত থেকে বারবার ক্যামেরাটা পড়ে যাচ্ছে। বাতাসের বেগটা এত বেশি ছিল, তো এই কারণে আমার বড় বলতেছিল যে বাতাসটা অনেক বেশি, তুমি পিছনের ক্যামেরা দিয়ে করো আর তোমার ব্যাগ, তোমার ওড়নাটা আমাকে দিয়ে দাও, কারণ আমার ওড়না সামলাতে আমি পারি না বাতাসে। এই জন্য ওড়নাটা আমার বরকে দিয়ে দিলাম, কারণ ওড়না সামলানো অনেক বেশি কষ্টকর বাতাসের মধ্যে, এই জন্য আমি ওড়নাটা তাকে দিয়ে দিলাম। তো এই যে তারপরে দেখতে পাচ্ছ আমার চলাচল। আমি এখন ক্যামেরাটা ঠিক করে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করব, রাস্তা তোমরা দেখতে পারবে। আর আমার চুলগুলোর অবস্থা অনেক বেশি খারাপ, কারণ চুল বেশি উঠছে বাতাসে, আর চুল বেশি উঠলে কোনো কাজই আসলে করা সম্ভব না। তো এই হচ্ছে একটা ঝামেলা। এই দেখো পাকিস্তানের রাস্তা কত সুন্দর। আর আজকের রাস্তাটা কিন্তু বেশি নাইস, কারণ এরকম রাস্তায় আমি এর আগে আসিনি। এই রাস্তাটাতে আজকে আমি প্রথমবার যাচ্ছি। আর রাস্তায় দেখো কত গাড়ি, তবে এই রাস্তায় জ্যামটা একটু কম। তোমরা সত্যি কথা বলতে পাকিস্তানে যেখানে যাও খুব বেশি জ্যাম কিন্তু পাবে না। আর আমি ঘন্টা পর ঘন্টা যে জ্যাম থাকে সেটা আমি পাকিস্তানে কখনোই পাইনি। ইনফ্যাক্ট তোমরা যে ব্যস্ততম শহরগুলো সেখানে গেলেও তোমরা এরকমভাবে পাবে না। আর পাকিস্তানে যে কত ধান হয় সেটা তোমরা এই যে প্রমাণটা এখানেই দেখো। এই সব চারিপাশে ধানের ক্ষেত, প্রচুর পরিমাণে পাকিস্তানে ধান লাগানো হয়। বাট এখানকার মানুষ কিন্তু ধানগুলো আসলে বাইরে বেশি দেয়, কারণ পাকিস্তানে আসলে রুটিটা বেশি খায়, ধানটা চালটা ওরা খুবই কম খায়। ঠিক আছে, তো এটা আসলে লাগায়, কিন্তু বাইরে ওরা বাইরে এটা বিক্রি করে থাকে চালটা। তো যাই হোক, এটা দিয়ে পাকিস্তান অনেক এগিয়ে। আর দেখতে পাচ্ছ চারিপাশে বাড়িঘর দেখতে পাচ্ছ অনেক সুন্দর, এখানে মানুষ যাচ্ছে। তবে একটা কথা কি, পাকিস্তানের রাস্তায় কিন্তু সব থেকে বেশি তোমরা বাইক দেখতে পারবে। প্রতিটা ঘরেই 2-3টা করে বাইক থাকে সবার, কারণ তারা বাইকে চলাচল বেশি করে। কারণ এদিকে আসলে মানে এই জায়গাটাতে গাড়ির চলাচলটা কম। আর তোমরা যেখানেই যাও সেখানে প্রতিটা ঘরেই তোমরা বাইক দেখতে পারো পাকিস্তানের। তোমাদের যদি কোনো পাকিস্তানের রিলেটিভ থাকে তাহলে তোমরা অবশ্যই সেটা ফলো করতে পারো, যে আসলে মানে পাকিস্তানে মানুষ কতটা বাইক চালায়। আমি যখন এসেছিলাম পাকিস্তানে তখন আমি এই ব্যাপারটা দেখে অবাক হয়ে গেছিলাম। এই দেখো সামনে একটা মহিলা যাচ্ছে বাইকে, এইভাবে করে যাচ্ছে। সব হচ্ছে বাইকের সিস্টেম, একটা বাইকে ওরা 4-5 জন অবধি ওঠে, আমি দেখেছি। সামনে 2টা বাচ্চা, পেছনে 3 জন, এরকমভাবে ওরা যায়। এটাও আমার নজরে এসেছিল। ওরা প্রচুর বাইকে অভ্যস্ত আর বাইকে চলাচল খুব বেশি করে থাকে। তো যেমনটা তোমাদেরকে আমি দেখালাম এর আগেও অনেক ভিডিওতে, আমি কিন্তু পাকিস্তানের রাস্তার ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম। ওরা কিন্তু প্রচণ্ড পরিমাণে বাইক চলাচল করে থাকে। ঠিক আছে, তো এই রাস্তার চারিপাশে হচ্ছে তোমার ধানের ক্ষেত, যতদূর চোখ যায় আমার শুধু ধানের ক্ষেতই আমি ফলো করেছি। ধানের ক্ষেত অতিরিক্ত এত ধানের ক্ষেত, সত্যি কথা। আর আমি আসলে কখনো ভাবিনি যে পাকিস্তানে এত বেশি ধান থাকবে, ধান ক্ষেত থাকবে। আমি আসার পরে এখানে বুঝেছিলাম যে এখানে প্রচুর ধানের চাষ হয়। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে। আর তোমরা যারা আমার ভিডিওর মাধ্যমে পাকিস্তান সম্পর্কে একটু হলেও জানতে পারতেছো, আমার খুব ভালো লাগতেছে। এই যে ধানের ক্ষেত দেখো, এখানে কিন্তু চালও আছে, সব কিছুই আছে। ঠিক আছে, সব কিছুই পাবা তোমরা পাকিস্তানে। আর তবে একটা ব্যাপার হয়েছে যে পাকিস্তানের মজার ব্যাপার হচ্ছে এই যে রোডগুলো, এখানে জ্যামটা কম থাকার কারণে আমি এই রোডটাকে অনেক বেশি এনজয় করি। শুধু আমি নয়, আমি যখনই সময় পাই তখনই ঘুরতে বের হয়ে যাই। আর এই যে আমাকে তোমরা একটু করে দেখে নাও, আমি যদি একটু করে তোমাদের সামনে না আসি তোমরা আবার ভাববে যে আপু কেন ক্যামেরার সামনে আসছে না। তো তোমাদের আপুকে আমি একটু দেখিয়ে দিলাম। দেখো আমি টানা 4 ঘন্টা আজকে ঘুরতেছি রাস্তায়। সত্যি কথা, আজকে আমি যে ঘুরতে বেরিয়েছি, আমি যাচ্ছি একটা জায়গাতে, তো ফ্যামিলি ট্যুর বলতে পারো, সেখানেই যাচ্ছি। যার কারণে আজকে আমার খুব টায়ার্ড হয়ে গেছে। এদিকে গাড়িতে বসে কথা বললে তোমরা বুঝতে পারবে না, যার কারণে পরেই আমাকে ভিডিওটা করতে হলো, ভয়েসটা দিতে হলো। তো এই হচ্ছে আমার সুন্দর গ্রামের রাস্তা। তবে আমি কিন্তু ইসলামাবাদে থাকি, এটা কিন্তু ইসলামাবাদের আশপাশেই বলতে পারো। আর পুরো পাকিস্তানে তোমরা কিন্তু বললাম না জ্যামের দেখতে পারবা না, পুরো পাকিস্তানে তোমরা কিন্তু এরকম ফাঁকা রাস্তা, গ্রাম দেখতে পারবা। আর পাকিস্তানে অনেক বেশি ভিলেজ এরিয়া আছে, যার কারণে আমার খুব ভালো লাগে। আর ভিলেজ এরিয়া মানেই আসলে শান্তি।
শহরের কোলাহল থেকে যখন ভিলেজে একটু যাব তখন ঠান্ডা বাতাস হাওয়া মানে এগুলা মুগ্ধ করে দেয়। আমি যখনই আসলে এই রোডটাতে বেরোয়ছিলাম আমার বরের সাথে, তো আমার বর অনেক গল্প করতেছিল গাড়িতে, আমার বর ছিল, বরের ফ্রেন্ড ছিল, তো আমরা তিনজন মিলেই যাচ্ছিলাম। বেসিক্যালি আমরা যখন যাই আমরা তিনজন মিলে একসাথে যাই, তো আজকেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু রাস্তার চারিপাশে আসলে গ্রিন, পুরো সবুজ। আমি যখন এই ধান ক্ষেতের পাশে একটুখানি দাঁড়াই তখন আমার মনে হয় আমি যেন এক টুকরা বাংলাদেশে আছি, এরকম মনে হয়। কারণ এরকম প্রকৃতি আমি বাংলাদেশেও দেখেছি, তো যার কারণে আমার মনে হয় একটুখানি বাংলাদেশের সাথে ম্যাচ করেছে। আর এই যে প্রতিটা মানুষ যাতায়াত করতেছে, প্রতিটা মানুষ দেখো ওই সামনে দেখতে পাচ্ছ, বেশিরভাগই তোমরা কিন্তু বাইক দেখতে পাচ্ছ, হ্যাঁ, আর ট্রাকও যায়, কম বেশি ট্রাকও দেখতে পারবা। তো এই হচ্ছে অবস্থা। আর পিছনে দেখো, আমার পিছনে খুব একটা কিন্তু গাড়ি নেই, তবে আমাদের গাড়িটা কিন্তু অনেক স্পিডে চলতেছিল, যেটা আমার চুল দেখেই তোমরা বুঝতে পারছো। অনেক স্পিডে চলার কারণে আমি কথাই বলতে পারতেছি না। তো এই হচ্ছে আমার একটা ব্যাপার। তো যাই হোক, আজকের ঘোরাফেরাটাও সুন্দর হবে, তোমাদের সাথে দেখানোটাও সুন্দর হবে। আমি জানি যে তোমরা এই যে গ্রামের রাস্তাঘাট, পাকিস্তানের একটু প্রকৃতি তোমরা অনেক পছন্দ করো, কারণ ব্যাপার হচ্ছে যে আমরা যে দেশে থাকি আমরা বিপরীত দেশের ওয়েদার প্রকৃতিগুলো দেখতে একটু পছন্দ করি, তাহলে আমরা জানতে পারি ওদের সম্পর্কে। হয়তো আমার ভিডিওতে আমি একটু হলেও পাকিস্তানের বিভিন্ন জিনিস তোমাদেরকে দেখাতে পারি, 1% হলেও আমি জানাতে পারি যে পাকিস্তানে এটা আছে না ওটা আছে, এটা হচ্ছে ব্যাপার। আর আমি অনেক দিন যাবৎ পাকিস্তানে আছি, তাই আসলে যখনই সুযোগ সুবিধা হয় আমি আসলে ঘুরে তোমাদেরকে দেখানোর একটু হলেও মানে আমার যতটুকু সম্ভব আমি ট্রাই করি আমার তরফ থেকে। এদিকে দেখো, তোমরা মনে হবে যে এখানে মনে হয় মাছের চাষ করে, বাট না, এখানে দেখো এরকম ছোট ছোট পানি থাকে, পানির এরিয়া, এখানে আসলে ধানগুলো চাষ করার জন্য। তবে আমাদের বাংলাদেশে কিন্তু এরকম এরিয়াতে মাছ চাষ করে থাকে ধানের ক্ষেতের পাশে, বাট এখানে সেই সিস্টেম নেই। আর পাকিস্তানে দেখো চারিদিকে দেখো কোথাও কিন্তু কোনো পুকুর নেই, তোমরা কোথাও কোনো পুকুর পাবে না, নিজেরাই তৈরি করে খাল, সেই খালে আসলে ধান চাষ করার জন্য, ব্যাপারটা এরকম। তবে এখানে কোনো রকম তোমরা দেখতে পাবা না, যেটা তোমাদেরকে মানে পুকুরের মতো বলে, ওটা দেখতে পারবা না। ঠিক আছে, তোমরা দেখো পুরো রাস্তার এরিয়া তোমাদেরকে দেখালাম এপাশ ওপাশ করিয়ে, কিন্তু কোথাও কিন্তু তোমরা এখনও অবধি কোনো পুকুর দেখতে পাওনি, কারণ এখানে পুকুরের ওই যে ব্যাপারটা ওইটা এখন তো নেই। এই যে ধানের ক্ষেত দেখতে পাচ্ছ, আশেপাশে কিন্তু কোনো পানির নেই। এটা আসলে ওরা কিভাবে করে, এক ধরনের নেহার আছে এটাকে বলে, ওইখান থেকে এরা আসলে পানির সাপ্লাইটা করে থাকে বা মেশিনের মাধ্যমে দিয়ে থাকে। এখানে আসলে আমাদের বাংলাদেশের মতো ঘের সিস্টেম যেটাকে বলে সেটা এখানে নেই। আর ঘের সিস্টেম থাকলে হয়তো মাছেরও খুব একটা অভাব হতো না, বাট এখানে ওভাবে মানুষ মাছ খায় না বলেই ওই সিস্টেমটা আসলে এখানে চালু করা হয় নাই, যেটা আমি দেখলাম। আর আমার আসলে ঘুরতে খুব ভালো লাগে, গ্রামের পথে ঘোরাটা আমার খুব পছন্দ। গ্রাম বলতে না, পাকিস্তানের সব জায়গায় ঘুরতে ভালো লাগে, কারণ এখানে আসলে জ্যামের ব্যাপারটা দেখা যায় না। হ্যাঁ, আর ওইদিকে দেখতে পাচ্ছ ছোটো ছোটো কারখানা গড়ে উঠেছে, ওই পিছনে তোমরা দেখো ইটের ভাটা, প্লাস বিভিন্ন ধরনের কারখানা গড়ে উঠেছে, বিদ্যুতের কারখানা সহ অনেক ধরনের কিছু গড়ে উঠেছে। এই দেখো রাস্তা সব দিকে তোমরা, এখানে কিন্তু সব ধরনের ইলেকট্রিসিটি রয়েছে, দেখতে পাচ্ছ এই যে খাম্বা। তবে এখানে কিন্তু জনবসতি কম। পাকিস্তান সত্যি কথা বলতে জনবসতি অনেক কম পাকিস্তানে, আমি জনবসতি খুব বেশি এখানে দেখিনি। অনেক গ্রাম আসলে ফাঁকা, গ্রামের পর গ্রাম আসলে ফাঁকা দেখা যায়, জনবসতি অনেক কম। কিন্তু শহরের দিকে একটু জনবসতি দেখা যায়, বাট যেখানে একটু মানে ফাঁকা এরিয়া, এখানে জনবসতি একদমই কম। এখানে যা চাষবাস করা হয় বেশিরভাগই চাষের জমি, তোমরা দেখতেই পাচ্ছ। আর চাষের জমি আছে মানে ঠান্ডা প্রকৃতি আছে, তাই না বন্ধুরা? তো এখন তো তোমরা পাকিস্তানে এসে পাকিস্তানের সুন্দর সুন্দর প্রকৃতিগুলো দেখতে পারো, কারণ এক দেশ থেকে অন্য দেশে আসলে ভিজিট করা একটা নতুন রকম অভিজ্ঞতা। আমি যখন পাকিস্তানে এসেছি, তো পাকিস্তানের প্রকৃতির সঙ্গে যখন আমি পরিচিত হই, আমার আসলে সত্যি অনেক ভালো লাগে যে পাকিস্তানের প্রকৃতির সঙ্গে পরিচিত হলে মনে হয় যে আমি নতুন করে কোনো কিছু জানতে পারছি, শিখতে পারছি। আসলে জানা আর শেখার কোনো শেষ হয় না মানুষের, এটা আসলে সারা জীবন ধরেই রয়ে যায়। যত বেশি জানবো, যত বেশি শিখবো, মনে হবে যে কম থেকে গেল, তাই না? জীবনে সারা জীবন ধরেই আসলে শেখার একটা সময় রয়েছে, আর দেখার তো কোনো শেষ নেই। আমার আসলে ভাগ্যে হয়েছে বলে পাকিস্তান আজকে আমি দেখতে পাচ্ছি। আসলে মানে যাই হোক, যে দেশেই হোক, কথা ওইটা না, আমি আসলে পাকিস্তানে সুখী কারণ হচ্ছে আমার শ্বশুরবাড়ি, এই জন্য, অন্য কোনো ব্যাপার না। আর আমি আমার সুখের ঠিকানাটা এখানে খুঁজে নিয়েছি, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, আর ভবিষ্যতে থাকার চেষ্টা করব, কারণ শ্বশুরবাড়ি হচ্ছে মেয়েদের কাছে এক কথায় জান্নাত, ঠিক আছে? তো আমার কাছে সেরকম। আর এই যে আমি আজকে তো ভিডিও করতেছি আর তোমাদেরকে হালকা হালকা আমার চেহারা দেখাচ্ছিলাম, আজকে বেশি চেহারা দেখাতে পারতেছি না, কারণ আমার এই যে ক্যামেরাটা ধরতে প্রবলেম। আর এদিকে তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে রাস্তা দেখানোর জন্য, তাই আজকে বেশি বেশি তোমাদেরকে রাস্তার ভিডিও দিলাম। আমার চারিপাশে রাস্তায় কিন্তু দেখতে পাচ্ছ অনেক গাড়ি, এখন কিন্তু একটু শহর এরিয়া, এখানে একটু গাড়ি। আর এদিকে চারিপাশে পেট্রোল পাম্প সহ ছোটো ছোটো টি স্টল তোমরা দেখতে পারবা। এই যে আমার ব্যাগটা, আমার সঙ্গে আমার ব্যাগটা অলওয়েজ থাকে, কারণ ব্যাগটা ছাড়া আমি বাইরে যাই না, কারণ ব্যাগে আমার সব প্রয়োজনীয় জিনিস থাকে, মোবাইল থাকে, চার্জার থাকে, আমার সেলফি স্টিক থাকে,
তো আমি সব কিছু মিলিয়ে মাইক থাকে এগুলো নিয়ে আমাকে বেরোতে হয় যখন বাইরে যাই, তো এই জন্য আমি ব্যাগটাকে নিয়ে যাই। তো আজকে কিন্তু সুন্দর একটা প্রকৃতি তোমাদেরকে দেখিয়ে দিলাম, পাকিস্তানের রাস্তাও দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা কতটুকু মজা পেয়েছো আমি জানি না, বাট আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করলাম দেখানোর জন্য পাকিস্তানের রাস্তা। তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা। আর পাকিস্তানের কোন জায়গা কোন প্রকৃতি দেখতে চাও ওটাও জানিয়ে দিবা, দেখাবো আমি নেক্সট ব্লগে। সঙ্গে থাকো। আজকের মতো আল্লাহ হাফিজ।